লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। স্যার, এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছেন? আমি বুঝতে পারছি সবটা। শ্রীতমা ম্যাম আপনাকে কতটা বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। ইউ নো হোয়াট পায়েল, আমি শ্রীর মতো অনেস্ট, ভালো, ডিগনিফাইড মেয়ে না আজ অবধি দেখিনি। ওই কাজ করতে পারে না। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ভালো হয়েছে তোমরা এসে গেছো। পায়েলকে একটু সাবধানে রেখো। হ্যাঁ, ওকে আজকে পুলিশ স্টেশনেও যেতে হয়েছিল, ও একটু আপসেট হয়ে আছে, খুব ঘাবড়ে আছে। প্লিজ একটু সাবধানে রেখো। হ্যাঁ, ওকে স্যার। আমি আসছি। যাক, আমি ভুল করিনি। নতুন জামাইবাবু তো শ্রীতমা দিদির চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন। কত প্রশংসা করলেন। প্রশংসায় যেন আর ধরছে না শ্রীতমা ম্যামের জন্য। আচ্ছা ঠিক আছে, এখানে এসব জোরে বলার কোনো দরকার নেই। ঘরে চল, আমি রমলা ম্যাডামকে বলে ঘরে যাওয়ার পারমিশন করিয়ে রেখেছি। চল, তোদের শেয়ারটাও দিয়ে দিই। ম্যাডাম, ছোটু সিং নাম আছে আমার। আজ রাতে ডিউটিতে এসেছি। ডিউটি। তোমাকে সিকিউরিটি সার্ভিসে নিল? এই এজেন্সিগুলোর যে কি হয় বুঝি না। যাই হোক, চল। কিসব ভাগ বাটোয়ারার কথা বলছে না এরা? নতুন জামাইবাবুকে এই পায়েল মেয়েটা পছন্দ করে, সে বিষয়ে সন্দেহ নেই। এরপর পরের ধাপে এগোতে হবে। 80% আমি বুঝে গেছি পায়েলই শ্রীতমা দিদিকে ফাঁসিয়েছে। এবার সবার সাথে আলোচনা করে প্রমাণ জোগাড় করতে হবে। দিলাম। তুমি ফিরেছ? বাবাই কোথায়? বাবাই আসেনি? বাবাই তো কলকাতার বাইরে কাজে গেছেন, জানোই তো। ফোন করা হয়েছে, ফিরবেন বলেছেন। আচ্ছা চলো তো, আমি তোমাদেরকে এবার একটু হাত মুখ ধুইয়ে দিই। সাক্ষু শোনা, তোমার স্কুল আছে তো? আমি স্কুল যাব না, পা বলেছে। আস্তে মিঠাই, আজকে সবাই মনোহরায় আসছে। কাল যা হলো তারপর আমাদের আজকেই একটা কিছু প্ল্যান করতে হবে।
আচ্ছা সিডের ফোনটা সুইচ অফ কেন বলো তো? তোমার সাথে কি কথা হয়েছে শ্রীয়ের সম্পর্কে? হ্যাঁ জানালাম তো, আসবেন বললেন, কিন্তু তারপর থেকে তার ফোনেই পাওয়া যাচ্ছে না ওনাকে। আসলে সিডকে তো ফোনে খুব ডিটেলসে কিছু বলা হয়নি, তাই ও ব্যাপারটা বুঝতে পারছে না। যাই হোক, সিড নেই বলে তো আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। তোষাদি, আমি না 80% নিশ্চিত ওই পায়েল নামের মেয়েটাই সীতমা দিদিকে ফাঁদে ফেলেছে। আচ্ছা মিঠাই রানী, তুমি তো আমাকে বড় যা বলে ডাকতে, তাই ডাকো না। ইন্টারেস্টিং না নামটা? আমার জানো তো কালকে একা থাকতে থাকতে কিছু কিছু কথা মনে পড়ছিল। দেখবে এবার আমি আস্তে আস্তে সব মনে করতে পারবো। কি কি নাম বললে? বড় যা। বড় যা। বড় যা। আমি অদ্ভুত ছিলাম না গো। মিঠাই, মিঠাই, বলছি যে তুমি তো আমাদের কালকে আর ফোন করে কিছু জানালে না, এদিকে আমরাও বাড়ি চলে গিয়েছি। আচ্ছা বলছি, হোস্টেল থেকে কি বেরোলো? দেখো আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আজকের দিনটুকুই সময় আছে মেজগিন্নিকে নির্দোষ প্রমাণ করার। কাল রাতেও তো সিড আর রুদ্রদা ফিরলো না গো। আমিও তো সেটাই ভাবছি। এই যে পুলিশ বাবু চলে এসেছে, দেখা যায় 3টের সময় ফিরেছে জানো। সিডও সঙ্গে আসছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এমন একটা এমার্জেন্সি পড়ে গেল না, ও আটকে পড়লো। আমাদের কাজটা তো এরকমই, জানোই তো। স্ত্রীর খবরটা শুনি না, সিডও কেমন পাগল পাগল হয়ে গেছে। ফোনটা বোধহয় চার্জ আউট হয়ে গেছে। আরে মিঠাই, তুমি আবার সিডকে নিয়ে টেনশন করো না। না, আমি তো সীতমা দিদিকে নিয়ে বেশি টেনশন করছি। কাল কাল রাতে যা যা দেখলাম তার থেকে আমি এটুকু তো বুঝে গেছি, ওই পায়েল মেয়েটাই এই সমস্ত কিছুর পিছনে আছে। কিন্তু ভাইয়া এই কথাটা কিছুতেই মানতে চাইছে না গো। ও বলছে শ্রীকে যে কেউ বিপদে ফেলেছে সেটা ঠিক, কিন্তু সেটা নাকি পায়েল হতেই পারে না। আমরা নাকি শুধু শুধু সন্দেহের বসে একটা নির্দোষ মেয়ের ওপর দোষ চাপাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরই কিছু একটা করতে হবে। করতে তো হবে সোম, আর যা করতে হবে আজকের মধ্যে করতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। মুশকিল? কি মুশকিল হবে গো? পুলিশ কি করবে শ্রীকে নিয়ে? দীপা, আমরা বেলের জন্য আপিল করব, কিন্তু বেলটা এত সহজে নাও পাওয়া যেতে পারে। পুলিশ সন্দেহ করছে এই পুরো বিষয়টার মধ্যে একটা বড় কোনো গ্যাং জড়িয়ে আছে। কেসটা আরো জটিল থেকে জটিলতর হয়ে যাওয়ার চান্স আছে। দেখো, এখনো পর্যন্ত পুলিশ চার্জশিট ফাইল করেনি। তার আগে যদি আমরা প্রুফ করে দিতে পারি যে শ্রী কোয়েশ্চেন পেপার লিক করেনি, ও ট্র্যাপে পড়ে গেছে, তাহলে কিন্তু আর এই চক্করে পড়তে হবে না। তাহলে আমরা অপেক্ষা করছি কেন? কেন হাত গুটিয়ে বসে আছি রুদ্র? রাজীব, আমি অফিসিয়ালি কিচ্ছু করতে পারবো না, কেসটা আমাদের হাতে নয়। তার উপর আমরা ওর আত্মীয়। আচ্ছা, ওই কলেজে কি সব হইচই হবে না? হ্যাঁ, আমরা তো সেখানে যেতে পারি। হ্যাঁ, ওখানেই যেতে হবে, ওখান থেকে সাক্ষী জোগাড় করতে হবে। আজকে ওই কলেজ সোশ্যাল আছে, আমি কালকে ওই লিফলেট থেকে দেখলাম না, মানে আজকে সব ওই এক্স ছাত্রছাত্রী আর প্রেজেন্ট ছাত্রছাত্রী একসাথে মিট করবে। এই জানো, এই ধরনের সোশ্যালে না বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক গোপন কথা বেরিয়ে আসে, আমি সিনেমায় দেখেছি। ইনফ্যাক্ট আমার না এরকম একটা সিনেমা মনেও পড়ে গেছে। আমরা তো সেভাবে চেষ্টা করে দেখতে পারি যে পায়েল কিছু কনফেস করে কিনা। আবার সিনেমা? না দেখুন, আমরা তো কিছুই বুঝতে পারছি না কি করা যায়। আচ্ছা নিপা দিদি, তুমি বলো তো কি করা যায়? না না,
আমি এরকম পোশাক কখনো পরিনি, আমি পরতে পারবো না। নিবা দিদি তোমরা না পাগল হয়ে গেছো। কারোর মাথা খারাপ হয়নি মিঠাই। শোনো, তুমি আর আমি কলেজ সোশ্যালে যাচ্ছি, আমরা দুজন এক্স স্টুডেন্ট সেজে ভেতরে ঢুকবো, ঠিক আছে? আর বাকিরা সবাই বাইরে পাহারা দেবে। মিঠাই, কলেজ সোশ্যালে কি তুমি এরকম মিষ্টির মা সেজে যাবে? আরে বাবা, পায়েল তো আমাদের সবাইকে চেনে, ও তো ধরে ফেলবে তাহলে। না অন্য কিছু তো সাজা যেত, তাই না? আরে বাবা মিঠাই রানী, তুমি আর কি সাজবে বলো তো? ওই যে কোনো কিছু, ঝাড় দেওয়ার লোক, খাবার দেওয়ার লোক। হ্যাঁ, আরে বাবা তারা তো আর নাচ গানের মধ্যে থাকে না। হ্যাঁ, আর পায়েলকে দেখে আমি যেটুকু বুঝেছি তাতেও নাচ গানের ওখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই, যে সবাইকে এরকম নাচাতে পারে সে নাচানাচির মধ্যেই থাকবে। কিন্তু আমি তো এসব কোনোদিনও পড়িনি, আমি পারবো না। কে বলেছে তুমি পড়োনি? পড়েছো মিঠাই, তুমি এগুলো পড়েছো। প্রথমবার তুমি পড়েছিলে দাদা ভাইয়ের জন্মদিন। হেই সিডি বয়, কেমন আছো? মিঠাই, তোমার হয়তো কিছু মনে নেই, কিন্তু আমাদের কথা শুনে তুমি আজকে এগুলো পড়ো। দেখো, শ্রীয়ের প্রবলেম সলভ করতে গিয়ে তোমারও তো কিছু মনে পড়ে যেতে পারে। এই মিষ্টি মা, পড় না রে, আমি তোকে জীবনেও এসব পড়তে দেখিনি। স্মার্ট লাগবে তো। কি যে বলো না তোমরা। আরে কি হলো, তাড়াতাড়ি করো, আমাদের সেজে গুজে তো রওনা দিতে হবে। আরে দেরি করলে ঢুকতে দেবে না, আমি অনেক কষ্ট করে পাস জোগাড় করেছি। আরে বাবা, মিঠাই তো এই পোশাকগুলো পরতেই চাইছে না। হ্যাঁ, সে কি কথা? মিঠাই দেখো, তুমি তো শখ করে পোশাক পরছো না, তুমি পরছো একটা বিশেষ দরকারে, তাই না? আচ্ছা, তুমি কিন্তু শ্রীকে কথা দিয়েছো যে তুমি ওকে নির্দোষ প্রমাণ করবে। না না, আর দেরি করো না, রেডি হয়ে নাও, তাড়াতাড়ি করো। দেখো, আমরা সবাই একসঙ্গে সেজে গুজে রওনা দেব। মা, তোমাকে তো দারুণ লাগছে। টিভিতে যেমন দেখায় তেমন। পাস? হ্যাঁ, পাস পাস। এক্স স্টুডেন্ট 2014 ব্যাচ। ও, ওয়েলকাম স্যার। জুনিয়র্স, ফলে চলে যান। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ আমরা চারিদিকটা ঘুরে দেখতেই পারি। ইটস আওয়ার কলেজ, হোপ ইউ ডোন্ট মাইন্ড। না না, অসুবিধা কিসের, যান না, ঘুরে দেখুন। থ্যাংক ইউ। ওকে গাইস, তাহলে মিঠাই আর নিপা ভেতরে যাও। হ্যাঁ সেই ভালো। মিঠাই,
ঘরে চল, আমি রমলা ম্যাডামকে বলে ঘরে যাওয়ার পারমিশন করিয়ে রেখেছি। চল, তোদের শেয়ারটাও দিয়ে দিই। এই ছেলেটা পায়েলের বন্ধু। কালকে যখন আমি একা ছিলাম তখন আমি দেখেছি এরা না কিসব ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলছে। ঠিক আছে মিঠাই, তোমরা ভেতরে যাও, আমি নজর রাখছি। মিঠাই, প্ল্যানটা একবার মনে করে নি। হ্যাঁ, তুমি আর আমি ভেতরে যাব, গান চালাবো, সবাই যখন নাচবে আমরা ভিড়ের মধ্যে ঢুকে যাব। তারপর ভিড়ের মধ্যে থেকে আমরা পায়েলের উপর নজর রাখবো, ঠিক আছে তো? আর পায়েল যখন অন্যমনস্ক হয়ে পড়বে তখন আমরা ওকে মেসেজ পাঠাবো যে তোমার সমস্ত কিছু আমরা জানতে পেরে গেছি, প্রমাণ পুলিশের কাছে পৌঁছে যাবে। তারপর দেখবো যে ও কি করে, তাই তো? আর আমরা বাইরে পাহারা দেব, পায়েল বেরোলেই ওকে ফলো করব। পায়েল যদি প্রমাণ গায়েব করতে চায় ওকে হাতে নাতে ধরবো। আইডিয়াটা মন্দ নয়। সীতামা দিদিকে আমরা ঠিক বাঁচিয়ে নেব। চলো নিপা দিদি, চলো। শুধু ওই নাচ গানের ব্যাপারটা কতটা করতে পারবো বলতে পারছি না। ভাই, এত ভেবো না তো, এত ভয় পেও না, ভেতরে চলো না। একবার নাচ শুরু করলে দেখবে নিজের তালে নিজেই নাচ। চলো চলো চলো।
কোথায় নিয়ে যাচ্ছিস বল? আরে তুই চল না। আরে বাবা দাঁড়া, কোথায় যাচ্ছিস? সোমানি চল চল চল, বুঝতে পারছি। এই ওয়েট 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 ওয়েট, এখনই ওদের ফলো করা দরকার নেই। ওদের বুঝতে দাও যে ওদের পেছনে কেউ নেই। আমি ঠিক ঠিক জায়গায় লোক রেখেছি। আমরা ধীরে সুস্থে যাব, ওকে? আমার মনে হয় মেসেজে ভয় পেয়েছে। তীর তো একেবারে নিশানায় লেগেছে। আজ অপরাধী ধরা পড়বেই পড়বে।